ভক্তবৃন্দ চরণে প্রণাম জানাই, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়। তো আজ আমরা শ্লোকে আসবো 13 নম্বর শ্লোক, 13-14 দুটা শ্লোক একসঙ্গে আছে, আমরা চেষ্টা করব। তো সে পরীক্ষিতের জন্ম কথা বলতে গিয়ে মহাভারতের কিছু কাহিনী। তো আমরা শ্লোকে আসি, তারপর আলোচনায় আসবো। আপনারা শ্লোকে দেখুন। যদা মৃধে কৌরবসীজনম বীরেষু অথ বীরগতিম গতেষু বিকদরবধি গদাভিমর্ষ ভঙ্গৌর্দণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে ভূতপ্রিয়ম দ্রোণী ইতি স্ম পশ্যन् কৃষ্ণসুতাनं শপথং শিরাংসি উপহার বিপ্রয়এব তস্য যুগুপ্সিতম কর্ম বিঘয়ন্তি। অনুবাদ: কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উর ধৃতরাষ্ট্রের পুত্র শোক করতে করতে ধারাশায়ী হয়, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে উপহার স্বরূপ দান করেন। মূর্খের মতো সে মনে করেছিল যেন তার ফলে দুর্যোধন প্রসন্ন হবেন। তো সেখানে বলছেন, প্রথম দেখুন, যদা মৃধে কৌরব অর্থাৎ বীরেষু অথ বীরগতিম গতেষু। বীরে যখন যুদ্ধ হয় তখন তারা সে বীর গতি প্রাপ্ত হয়েছিলেন। গীতা আছে না, জম জম বাপি স্মরণ ভাবম তজ্জন্তে কলেবরম। যা যা চিন্তা করো মৃত্যুকালে সেই গতি প্রাপ্ত হয়। তো এখানে বীর গতি প্রাপ্ত হয়েছিলেন, বীর যুদ্ধ করেছিলেন, বীর গতি প্রাপ্ত হয়েছিলেন। কি না, বিকদর অবধি গদাভিমর্ষ ভগ্ন উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্র। সে ভীমসেনের গদাঘাতে উরুভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে ধৃতরাষ্ট্রের পুত্র অত্যন্ত যন্ত্রণায় চিৎকার করছিলেন, খুব চিৎকার করছিলেন দুর্যোধন। তো প্রথমে পেরে উঠছিলেন না ভীমসেন দুর্যোধনের সঙ্গে। কৃষ্ণ মনে করে দিয়েছেন, আরে তুমি প্রতিজ্ঞা করেছো না, দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করছিল তখন এরকমভাবে তিনি উরুর উপরে হাত দিয়ে আরও টানো, বস্ত্র আরও টানো বলে খুব করছিলেন দুর্যোধন। তো তখন ভীমসেন তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন, হ্যাঁ ওইখানে তোমাকে আঘাত দিয়ে তোমাকে বধ করব। তো সেটা কৃষ্ণ মনে করেছে, আরে তুমি প্রতিজ্ঞা করেছো না, তোমার ওইখানে আঘাত দিয়ে তুমি বধ করবে, মারো ওইখানে। তো সেই উড়ুতে মেরে তাকে বধ করেছিলেন। তো গান্ধারী চেয়েছিলেন তার পুত্রকে আশীর্বাদ দিতে, এরকম ঘটনা ছিল, একটু যাই। তো গান্ধারী তিনি বলেছেন, পুত্র তোমাকে আমি আশীর্বাদ করব, তো তুমি আমার সামনে আসবে, আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি আসবে বিবস্ত্রে, একদম উলঙ্গ অবস্থায় আসবে আমার সামনে। ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী তিনি ছিলেন সতী নারী, সতীত্ব ছিল, স্বামী ছিল অন্ধ, তিনি তো দেখতে পেতেন, কিন্তু স্বামীর সেবার জন্য যাতে নিজের অহংকার না আসে সেই জন্য তিনি নিজেও স্বামীর মতো অন্ধত্ব বরণ করেছেন, চোখে পটি বেঁধে রেখেছিলেন। তো সতীত্ব না, তিনি বলছেন আমি তোমাকে আশীর্বাদ করব, পুত্র তুমি এসো আমার সামনে, বিবস্ত্রে আসো। তো সে দুর্যোধন তিনি বিবস্ত্রে মায়ের সামনে যাবেন। আস্তে আস্তে রাস্তায় কৃষ্ণের সঙ্গে দেখা। কৃষ্ণ বলছে, আরে তোমার কি হলো, এই অবস্থা তোমার, একদম উলঙ্গ অবস্থায়, কোথায় যাচ্ছ, কি হয়েছে তোমার? কোথাও যায়নি, মা ডেকেছে। আরে মায়ের সামনে এরকমভাবে উলঙ্গ অবস্থায় যাবে নাকি? হ্যাঁ, মাথা টাথা গেছে নাকি? অন্তত কমপক্ষে ওইখানটা ঢাকা দিয়ে যাও। তো মায়াতে হয়ে গেছে, হ্যাঁ ঠিক বলেছে তো কৃষ্ণ, কমপক্ষে
মায়ের সামনে যাব তো, অত বড় ছেলে, মায়ের সামনে যেতে তো একটু ইয়ে লাগছে, ঠিক আছে ওইখানটা একটু কমসে কম ঢাকা নিয়ে নিই। তো তিনি ওইখানটা একটু ঢাকা নিয়ে আমার সামনে গেছেন। তো মাকে বলছেন, মা আমি এসেছি। তখন তার মা বলছেন, তুমি একদম বিবস্ত্রে এসেছো? হ্যাঁ হ্যাঁ মা, আমি বিবস্ত্রে এসেছি। তখন গান্ধারী তিনি তার চোখের পটি খুলতে শুরু করে, আর একদম উপর থেকে আসে, তখন দেখছে, আয় পুত্র তুমি কি করেছো? তোমাকে আমি বলেছিলাম না যে বিবস্ত্রে তুমি আসবে আমার সামনে, তোমাকে আমি আর রক্ষা করতে পারলাম না, আর রক্ষা করতে পারলাম না। তো তিনি বললেন যে মা আমি আসছিলাম বিবস্ত্রে, এই মাঝখানে কৃষ্ণ এসে আমাকে বললো যে মায়ের সামনে যাবে এই অবস্থায়, কমসে কম ওই নিম্নাঙ্গটা একটু ঢেকে যাও। তখন তার জন্য আমি ঢেকে এসেছি। তখন গান্ধারী তিনি বলেন, তোমাকে আমি আর রক্ষা করতে পারলাম না। তো গান্ধারীর যে চোখের যে জ্যোতি, সেদি পুরো শরীরকে লোহা করে দিয়েছিল, বাদ বাকি ওইখানটা একটু লোহা হয়নি, কারণ ওখানে বস্ত্র দেওয়া ছিল। সেটা কিন্তু আমি তোমাকে আর রক্ষা করতে পারলাম না। তো সেইখানেই বধ করে অর্জুন তাকে মেরেছে। তো সেই উড়ুভঙ্গ হয়ে পড়েছিলেন এবং যন্ত্রণায় আর্তনাদ ভেসে আসছিল, আর গাছের তলায় বসেছিল। কৌরবপক্ষের 3 জন বেঁচেছিল, মানে 3 জন ছিল যোদ্ধা। তো আর্তনাদ, রাত্রি অন্ধকার, অমাবস্যা রাত্রি, সেখানে চিৎকার আর্তনাদ ভেসে আসে। আর তখন সেখানে 3 জন ছিল, কৃতবর্মা, অশ্বত্থামা আর কৃপাচার্য। তখন তারা হঠাৎ দেখলেন অশ্বত্থামা একটি গাছের মধ্যে পেঁচা পেঁচা পেঁচা, তিনি তো দিনে দেখতে পায় না, রাত্রে দেখতে পায়, রাত্রে তার শক্তি ডবল, মানে দেখতে পায় সব কিছু। তো বড় বড় পাখির সঙ্গে যুদ্ধ করে পাখিদেরকে মেরে ফেলে দিচ্ছেন। তখন তার মাথায় একটা চিন্তা এলো, আরে এটা আমাদেরকে কাজে লাগাতে হবে, দিনে শক্তিশালী হলে রাতে শক্তিশালী হতে পারবে না। তো কী করবো না, রাত্রিবেলায় পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে আমি আর প্রভুকে খুশি করার জন্য উপহার দেব পঞ্চপাণ্ডবের মাথা। মানে সেটা তার মাথায় চলে এলো যে এই কাজটি করব। আর এদিকে তো কৃষ্ণ আছেন, তিনি বলছেন পাণ্ডবদেরকে, আরে যুদ্ধ তো মানে হয়ে গেছে, প্রায় শেষের দিকে, তো আজকে কেন প্রতিদিন একটা ঘরে থাকবে, একটা শিবির থাকবে, একটু রেস্ট, একটু অন্যখানে যা, খোলামেলা জায়গা একটু ফুর্তি করো, এক ঘরে থাকার প্রয়োজন নেই। তো তাদেরকে বের করে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণ। তো সেখানে ছিলেন দ্রৌপদীর 5 পুত্র, নিদ্রিত অবস্থায় ঘুমোচ্ছিলেন। তো সেই সময় তারা গিয়ে ভেবেছে পঞ্চপাণ্ডব যে তাদের মস্তক কেটে এনে উপহার দিয়েছিলেন। দেখুন এখানে লেখা আছেন উপহার দিয়েছিলেন। তো দুর্যোধন যুগুপ্সিতম কর্ম মৃগয়ান্তি, তিনি খুশি হন, হায় আমাদেরই বংশধরকে তুমি এরকম নিন্দনীয় কাজ করলে। তিনি খুশি হননি, এই জন্য মানে অভিশাপই পেয়ে গেলেন, এটা তোমার কর্মটা করাটা উচিত হয়নি। তিনি নিন্দা করলেন, না এটা তোমার ঠিক হয়নি করা। তো এনে দিয়েছিলেন। তো কুরুক্ষেত্রের মাঠে সেই ভীমের গদা আঘাতে উড়ুভঙ্গ হয়ে ধৃতরাষ্ট্রের পুত্র খুব যন্ত্রণা চিৎকার করছিলেন। এবং অশ্বত্থামা তিনি সেই আর্তনাদ ভেসে আসছিল। তিনি ভাবলেন যে আমার প্রভুকে খুশি করার জন্য তিনি পঞ্চপাণ্ডবের মাথা এনে দেবেন, তো উপহার দেবেন, কিন্তু সেতে তিনি খুশি হননি। যুগুপ্সিতম কর্ম বিকথম, তিনি খুশি হননি। দুর্যোধন খুশি হননি, যে নিন্দনীয় কাজ করেছো, ভালো কাজ করনি। তো তবু তিনি চেয়েছিলেন যে পঞ্চপাণ্ডবের সাথে যুদ্ধ করেছেন, ভীমের সঙ্গে যুদ্ধ করেছে, ভীমের শরীরটা লোহার মতো, তো তার মাথা এত সহজে হবে না। তো চেয়েছিলেন যে মাথাগুলো না, তখন সেই সব মাথাগুলো দেখে সব মাথাগুলো ভেঙে
চুরমার হয়ে গেছিল। তো না, এটা পঞ্চপাণ্ডব হতে পারে না। তুমি আমাদের বংশধরদের হত্যা করেছো, খুব গ্রহিত অপরাধ করেছো, নিন্দনীয়। এটা ভালো কাজ করনি, আশীর্বাদেই পেয়ে গেল। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা পরের শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণা।